ভোরের শহর তখনও ঘুমিয়ে আছে, চারপাশে নিস্তব্ধতা। বাইরে বাতাস ঠান্ডা, আর ছোট্ট একটি ফ্ল্যাটের ভেতরে একজন মেয়ে ধীরে ধীরে উঠে বসে। এই ফ্ল্যাটটিতে আছে ৩টি রুম। প্রথম রুমে থাকে তার নিজের বড় বোন, দ্বিতীয় রুমে থাকে ভাগ্নি, আর তৃতীয় রুমে মেয়েটি থাকে তার ফুপাতো বোনের সাথে। মেয়েটির নাম কেউ জানে না, কারণ সে কোনো বিখ্যাত মানুষ নয়, কিন্তু তার জীবনটা একেবারে সিনেমার মতো। সে ঘুম থেকে ওঠে ফজরের আজানেরও আগে। চোখে তখন ঘুম, কিন্তু দায়িত্বের কাছে ঘুম হার মানে। সে ধীরে ধীরে রান্নাঘরে যায়, যেন কারও ঘুম না ভেঙে যায়। তারপর শুরু হয় কাজ: চাল ধোয়া, সবজি কাটা, ডাল বসানো, চা বানানো। সবকিছু সে এমনভাবে করে যেন এটাই তার প্রতিদিনের নিয়ম। ঠিক তখন আকাশে ভেসে আসে ফজরের আজান। আল্লাহু আকবার! মেয়েটি থেমে যায়। মনে হয় এই আজানের শব্দই তার ক্লান্তি মুছে দেয়। সে অজু করে নামাজে দাঁড়িয়ে যায়। ফজরের নামাজ শেষ করে সে উঠে যায় না, বরং কোরআন খুলে বসে পড়ে। ঘরের সবাই ঘুমিয়ে থাকে, কিন্তু মেয়েটি জেগে থাকে আল্লাহর জন্য। কোরআনের আয়াতগুলো তার কানে শুধু শব্দ না, তার কাছে এগুলো শান্তির আলো। কিছুক্ষণ তেলাওয়াত করে সে দোয়া করে, বলে, ইয়া আল্লাহ, আমাকে আজও শক্তি দাও। এরপর সে প্রস্তুত হয় মাদ্রাসায় যাওয়ার জন্য। সকালের আলো একটু একটু করে বাড়তে থাকে। ফ্ল্যাটের সবাইও একে একে কাজে বের হয়ে যায়। বোন চলে যায়, অন্যরাও চলে যায়। ফ্ল্যাটটা একসময় ফাঁকা হয়ে যায়। কিন্তু মেয়েটির দায়িত্ব তখনও শেষ হয়নি। সে মাদ্রাসায় যায়, সেখানে ছোট ছোট বাচ্চাদের পড়ায়, তাদের কোরআন শেখায়, পড়াশোনা শেখায়। বাচ্চাদের হাসিমুখ দেখে সে ক্লান্তি ভুলে যায়। আর নিজের পড়াশোনাও সে চালিয়ে যায়, কারণ সে জানে নিজেকে গড়তে হলে পড়াশোনা করতেই হবে। দুপুরের দিকে সে বাসায় ফিরে আসে। আর বাসায় ফিরেই আবার শুরু হয় নতুন কাজ: ঘর গোছানো, বাসন মাজা, বাচ্চাদের সামলানো, আর দুপুরের রান্না। অনেক সময় ছোট বাচ্চা কান্না করে, কখনো দৌড়ায়, কখনো খাবার চায়, কখনো শুধু আদর চায়। মেয়েটি সব সামলায়। কারো সামনে ক্লান্তি দেখায় না, কারো সামনে অভিযোগ করে না। দুপুরের রান্না শেষ করে সে একটু মোবাইল হাতে নেয়। কিছু সময় নিজের মতো করে কাটায়। হয়তো ২ মিনিট হাসে, হয়তো কোনো ভিডিও দেখে, হয়তো কিছু পোস্ট স্ক্রল করে। এটুকুই তার বিশ্রাম। তারপর জোহরের আজান হয়। সে আবার উঠে নামাজ পড়ে, কারণ সে জানে নামাজই তার জীবনের শক্তি। বিকেল হলে পরিবারের সবাই বাসায় ফিরতে থাকে। আর তখন মেয়েটিকে নাস্তা বানাতে হয়। চা, বিস্কুট, সেমাই বা যা থাকে সব তৈরি করে সে হাসি মুখে সবাইকে দেয়। তারপর সবাই মিলে একটু গল্প করে, আড্ডা দেয়। এই সময়টা মেয়েটির জন্য একটুখানি শান্তি। কিন্তু দিন শেষ হয়নি, রাতের খাবারও বানাতে হবে। সে আবার রান্নাঘরে যায়, হাঁড়িতে ভাত বসায়, তরকারি রান্না করে, মাছ বা ডাল তৈরি করে। তারপর সবাই একসাথে খেতে বসে। এই মুহূর্তটা যেন মেয়েটির জীবনের সবচেয়ে সুন্দর সময়। সবাই হাসে, কথা বলে, খাবার খায়। আর মেয়েটি মনে মনে বলে, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। শেষে রাত গভীর হয়, সবাই ঘুমিয়ে পড়বে। মেয়েটিও শুয়ে পড়ে। তার শরীর ক্লান্ত, কিন্তু তার মন শান্ত, কারণ সে জানে এই পরিশ্রম একদিন বৃথা যাবে মা। সে চোখ বন্ধ করে বলে, ইয়া আল্লাহ, আমার কষ্টগুলো তুমি জানো, আমার পরিশ্রমকে তুমি কবুল করো, আমার পরিবারকে তুমি হেফাজত করো, আমাকে ধৈর্য দাও। এভাবেই শেষ হয় তার দিন, কিন্তু তার সংগ্রাম শেষ হয় না, কারণ সে একজন সাধারণ মেয়ে না, সে একজন নীরব যোদ্ধা। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আর এই মেয়ের জীবন আমাদের শেখায় যে ধৈর্য ধরে আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না।